নমস্কার বন্ধুরা, হঠাৎ করেই ঠিক হওয়া কুম্ভ মেলায় যাব। তো যেমন কথা তেমন কাজ। দেখো, তড়িঘড়ি করে এবার লাগেজ গুছিয়ে নিয়েছি আমাদের বাহন। আর আমাদের বাহন তো রেডি হয়ে আছে আমাদেরকে নিয়ে প্রয়াগরাজে যাবে বলে। প্রয়াগরাজের উদ্দেশ্যে এখন আমরা বেরিয়ে পড়লাম। তো যখন আমরা জার্নিটা শুরু করলাম, কতটাই না মজা হচ্ছিল যে না, কুম্ভ মেলায় যাব। যেটা আমি ছোট থেকে সিরিয়ালগুলোতে দেখেছি যে কুম্ভ মেলা মানেই বাচ্চারা হারিয়ে যায় কিংবা তাদের পুরনো সবাইকে ফিরে পায়, এরকম একটা ধারণা ছিল। তো সেখানে আমি যাচ্ছি ফাইনালি, অনেকটা আনন্দ নিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে একভাবে যেতে যেতে তো ভালো লাগে না, রাস্তায় একটু দাঁড়িয়ে পড়লাম, রাত হয়ে গেছে, খাবার খেতে হবে। তো আমরা খাবার অর্ডার করেছি, সেই মুহূর্তে একটু রিলস করছিলাম। আর দেখো এখানে নান, চিকেনের একটা আইটেম, ডাল মাখানি, তো বিভিন্ন রকম এখানে খাবার আমরা খেয়ে নিলাম। খেয়ে এবার আমরা একটু হোটেলের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম। তো তো ওই জন্য একটু হাঁটাচলা করছিলাম এদিক ওদিক। তারপর আবার আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়বো। তো মনে কিন্তু অনেকটা আনন্দ ছিল। বোঝাচ্ছি কিন্তু দেখো, আনন্দের অবসান তো এখানে, যখন রাস্তার মাঝখানে চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, আমরা আটকে গেলাম না, গাড়িকে এক চুলো নড়াতে পারছি না। সারা রাত আমরা গাড়ির মধ্যে আটকে, ভোর হতে না হতেই দেখো পাশের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, গাড়ি যাচ্ছে, কিন্তু আমরা ওখানেই দাঁড়িয়ে। তো এই জ্যামটা শুনলাম একটু একটু কাটছে। আমরা সারা রাত বসে থাকার পর না আর গাড়িতে বসে থাকতে পারছিলাম না, একটু হাঁটাচলা করছিলাম, এদিক ওদিক দেখছিলাম। আর রাস্তাটা একটু একটু, তখন আমাদের দুপুর 3টে বাজে। দেখো দুপুর, আমি হয়তো ঘড়িতে এখানে দেখিয়েছি, দেখো দেখাবে, এই যে 2টো, দেখো 2:57 বাজে। এটা কিন্তু দুপুর, আমরা কিন্তু রাত থেকে জ্যামে গাড়ির মধ্যেই আছি। তো আমরা গাড়িতে কিছু শুকনো খাবার ছিল, সেগুলো খেয়েছিলাম। এবার আমাদের জ্যামটা কেটেছে, তো এবার আমরা যাচ্ছি। এবার অনেকটা রাস্তা ফাঁকা, আর এই সময় আমরা ভালো গিয়েছি। কিন্তু যেতে যেতে আমাদের বেনারস পৌঁছাতেই সন্ধে হয়ে গেছিলো। তো আমরা রাস্তা থেকেই অনেকটা আইডিয়া করছিলাম যে রাস্তাতে এত জ্যাম, ওখানে কি হতে পারে। আর আমরা কিন্তু প্ল্যানিং, মানে বেনারসেই আমরা হোটেল বুক করেই গেছিলাম, কারণ আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বেনারস একদিন স্টে করব, তারপর আমরা প্রয়াগরাজে যাব। তো যেমন কথা সেই রকমই। দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি, বেনারসের হোটেলে। তখন 6টা, 6:30 বাজে আমরা বেনারসের হোটেলে পৌঁছেছি। রুমগুলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর নতুন জায়গা, নতুন রুম, ভালোই লাগছিল সব কিছু। আর জানো তো বন্ধুরা, আমাদের এই হোটেলটা গঙ্গার একদম কাছে। তো এবার রাতের খাবার চলে এসছে। দেখো রাতের খাবার ওরা গিয়ে নিয়ে আসলো, ভাই আর শুনুর বাবা গিয়ে রাতের খাবার নিয়ে আসলো। এখানেও ডাল মাখানি, তড়কা, এটা ওটা আছে, চিকেনের একটা আইটেম ছিল, রুটি। আর তোমাদের বললাম না যে বেনারসের একদম হোটেলের সাথে, দেখো এই যে আমরা হোটেল থেকে নেমে এই যে গঙ্গার স্পটটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উঠে গেলে আমাদের হোটেলটা। খুব সুন্দর জায়গায় আমরা হোটেলটা পেয়েছিলাম। এবার পরের দিন আমরা বেরিয়ে পড়লাম। তোমাদের বেনারসের ভিডিওটা পরে দেখাচ্ছি। আমরা পরের দিন বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা কিন্তু বন্ধুরা 29 তারিখে যেতে পারিনি, কারণ 29 তারিখে প্রচণ্ড ভিড় ছিল, রাস্তা তো প্রচুর জ্যাম ছিল। আমরা ওখান থেকে খবর নিচ্ছিলাম, আমাদের যারা রিলেটিভরা গেছিলো তা অনেকেই পৌঁছাতে পারেনি, রাস্তায় আটকে গেছে। আর ওখানে তো কোটি কোটি মানুষ পৌঁছে গেছে আমাদের আগে, তো আমরা যেতে পারিনি। কিছু করার নেই না, আমাদের ওই দিন হয়তো আমাদের অমৃত স্নান ছিল না যোগে। আমরা তো অমৃত স্নান করবো বলেই 29 তারিখে স্নান করবো বলেই গেছিলাম, পারলাম না। তো দেখো আমরা পরের দিন চলে গেছিলাম, ফাঁকা ফাঁকা ছিল কিন্তু চারিপাশটা দেখো। তো আমরা ফাইনালি কুম্ভ স্নানের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছিলাম গঙ্গার ঘাটে। তো এখানে আমরা যেদিন গেছিলাম তোমরা অনেকটা কিন্তু রাস্তা ফাঁকা ছিল। আর এই দেখো আমরা যখন পৌঁছেছি তখনও সূর্য ডোবা ডোবা অবস্থায় গেছি। আর এখানে বিভিন্ন রকম সাজরা ছিল, ওনারা যাচ্ছিলেন প্রথমে করে। আর মেলাতে আগের দিন যতটা ভিড় ছিল, পরের দিন সেই তুলনায় কিছুই ছিল না, অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। আমরা খুব ভালোভাবে ঘুরেছি, চারিদিকটা ঘুরে দেখলাম, আমরা স্নান করলাম। তো মেলাটাও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম।
আর ভাবছো তো এগুলো নাকে কি দিয়েছি, ওখানে না প্রচণ্ড ধুলো বন্ধুরা, প্রচণ্ড ধুলো হচ্ছিলো, আমার খুব কাশি হচ্ছিলো আর ভীষণ কষ্ট হচ্ছিলো ওখানে, এতটা ধুলো। আর চারিদিকটা না কেমন ধোয়া ধোয়া হয়ে আছে, কেন বুঝতে পারছি না। এখন শুনুও দিয়েছে মুখে, আমিও দিয়েছি। আর চারিদিকটা কেমন একটা ধোয়া ধোয়া হয়ে আছে, আর কেমন একটা চোখ জ্বালা করছিলো, চোখ দিয়ে জল পড়ছিলো। তো এই জন্য দেখো ওটা আমি কিন্তু খুলিনি, যখন তোমাদের ভিডিও করছি তখন নাক থেকে সরিয়ে নিচ্ছিলাম আর দিয়ে রাখছিলাম। আর যাই হোক, এগুলো দেখতে পাচ্ছ তো, এখানে অনেক প্রচুর টয়লেটের ব্যবস্থা ছিল, সব রকম সব কিছুই ভালো ব্যবস্থাপনা ছিল। আর একটা জিনিস তোমাদের দেখায়, গঙ্গার ঘাটে দেখো এখানে প্রচুর জামা কাপড় আর প্রচুর জুতো আছে। কেন বলো তো, দেখো প্রচুর জুতো পরে আছে। আগের দিন যারা স্নান করেছে না, আমার মনে হয় কেউ আর জুতো ড্রেস পরতে পারেনি। হ্যাঁ, এবার আমাদের দেখো স্নান হয়ে গেছে, আমরা সঙ্গম ঘাটে স্নান করেছিলাম। স্নান করে এত ঠান্ডা জল যে পরে আবার সোয়েটার, স্নান করে আবার সোয়েটার পরে নিয়েছি সবাই। আর জলে দাঁড়িয়ে সবাই দেখছিলাম, জলে দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করছিল, তো আর সম্ভব হয়নি, এত ঠান্ডা জল। তাড়াতাড়ি স্নান সেরে চেঞ্জ করে আমরা সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, বেরোনো ঘুরতে। যখন বেরিয়ে আসছিলাম দেখলাম এই যে পুলিশগুলো দেখছি ঘোড়ায় চলে চলে চারিদিকটা দেখছি।